বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়িতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সাহেবগঞ্জের বিডিও অফিস পাড়া এলাকায়। শুক্রবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, এদিন রাতে ওই বাড়ির মালিক সহ তার নাতনি গিয়েছিলেন ছিন্নমস্তা মায়ের পুজোয়। সেখানেই তারা পুজো দিয়ে বাড়ি ফেরার পর দেখেন বাড়িতে তাদের ঘরে সবকিছু তছনছ অবস্থায় রয়েছে, এমনকি আলমারি তা ভাঙা অবস্থায় রয়েছে। আলমারিতে থাকা টাকা পয়সা, সোনা গহনা চুরি গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই ভিড় জমান স্থানীয় এলাকাবাসীরা। প্রায় 3 লক্ষাধিক টাকা ও প্রায় 5 ভরি সোনা চুরি হয়েছে। এই ঘটনায় এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই বিষয়টি সাহেবগঞ্জ থানার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে প্রশ্ন উঠছে, বিডিও অফিস রয়েছে ঢিলছোড়া দূরে, যেখানে এ ধরনের ঘটনা ঘটলো কিভাবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমার ঠাকুমার বাড়ি, আমার দাদুর বাড়ি, কিন্তু আমি দাদু ঠাকুমার কোনো ছেলে নাই, ওনার সব মেয়েদের বিয়ে হয়ে গেছে, আমি ওনাকে সব দেখাশোনা করি। আমি পরশুদিনই সব 3 লক্ষ টাকা আজকে এমআইএস করবো জন্য 3 লক্ষ টাকা পরশুদিনই সব গুইনে এই ব্যাগটায় রাখছি। সোনা দানা সব দিদার অন্তত পক্ষে 5 ভরি সোনা ছিল, 3 লক্ষ টাকার গয়না ছিল। এইটুক সময়ের মধ্যে 1 ঘন্টা উনি এখান থেকে গেছে, সন্ধ্যা 7টার সময় আমাদের এখান থেকে আমরা গেছি, আর এইটুক সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। যখন সব ঘরের সব গেটের তালা বন্ধ, সব কোনো গেটের তালা ভাঙে নাই। পাশের বাড়ির লোক ছিল, কোনো গেটের তালা পর্যন্ত ভাঙা হয় নাই, সব গেটের তালা পর্যন্ত সব রেডি লাগানোই আছে। সেই তালা খুলে ঢোকার পরে দেখি এই অবস্থা, 1 ঘন্টার মধ্যে এই পরিস্থিতি। আপনারা কোথায় গেছিলেন? আমরা এই যে এখানে সাহেবগঞ্জে যে ছিন্নমস্তা পূজা হয় আজকে, সেখানেই আমরা সবাই গেছি। বাড়িতে কেউ ছিল না, এই সুযোগেই এই সুযোগেই বাইরের লাইট টাইট যেগুলো সব জ্বালায় যাওয়া হয়েছে, কিন্তু সব লাইট পর্যন্ত সব বন্ধ করা ছিল বাইরে। আমরা যখন ঢুকে দেখি, তালা খুলে ঢুকলাম, গেটের তালা খুলে দেখি সব লাইট বন্ধ, কিন্তু ঘরে তারপরে দেখি জানলা দিয়ে দেখি ঘরের দরজা চাপায় রেখে গেছে। ঘরের দরজাটা যে কষতে কাজটা চাপায় রেখে চলে গেছে। পুলিশ প্রশাসনকে জানিয়েছে? পুলিশ প্রশাসনকে আমরা জানাইছি, পুলিশ আসছিল, এবার সেবিক আসছিল, পুলিশ এখনো পর্যন্ত আসে নাই। আমরা শুধু ভিলেজ পুলিশ, আমি সঙ্গে সঙ্গে জানাইছি, উনি পুলিশ এখনো আসে নাই আমাদের এখানে। আনুমানিক কত টাকার ক্ষতি হলো? 10 লক্ষ টাকার জিনিস, আমাদের গোল্ড 10 লক্ষ টাকার জিনিস। কি হয়েছে বলেন তো? কি হয়েছিল? ঘটনা কি হয়েছিল? ঘটনা হচ্ছে, আমি আমার দিদা হয়, আমি পাশের বাড়ি, আমি স্পেশাল গ্যাসের ডিস্ট্রিবিউটার, প্রার্থনাক আমার নাম। তো এই বাড়িতে এই মহিলাটা একাই থাকে, ওনাকে দেখাশোনার দায়িত্ব অনেক সময় আমি পালন করি। আর বাদ বাকি এই যে আমার বৌদি, ইনিও ওনাকে দেখাশোনা করে। তো বিষয়টা হচ্ছে, আজকে আমি দুপুরে একাকিত্ব বোধ করছিলাম যে উনি বাইরে নেই কেন, তখনই আমার সন্দেহ হচ্ছিল যে দিদা আমার বাড়িতে নেই, কোথায় গিয়েছে। তো আজকে ছিন্নমস্তা পূজার দিনে অনেক দুর্বৃত্ত দুষ্ট লোক রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে, কে কোন মহৎ উদ্দেশ্যে আসে, কে খারাপ উদ্দেশ্যে আসে আমরা জানি না। তো এই বাড়িতে একাই একটা মহিলা থাকে, ইভেন আমি আমার বাড়িতেই ছিলাম। আমরাও আজকে ছিন্নমস্তা পূজায় যাই নাই, কিন্তু হঠাৎ করে শুনতে পারলাম যে এই বাড়িতে আচমকাভাবে একটা ডাকাতি হয়ে গেল, তার জিনিস নিয়ে চলে গেল। এই বিষয়ে আমরা খুব ভীত। আপনার নাম? আমার নাম প্রার্থনা, প্রতীক এসপি গ্যাস গ্রামীণ বিতরণের কর্ণধার। আমি তো বাবা সন্ধ্যাবেলায় গেট টেট আটকাইয়া, ওই যে আমার বাড়ি ভাড়া থাকে, ওরা ওদের থুয়ে আমি তালা দিয়ে যাই। আমি তো এরকম মাঝে মধ্যে যাই, বাঁচতে বাড়ি থাকি, মেয়ের বাড়ি 2 মাস থেকে আসলাম, আমার ঘর তালা দেওয়াই থাকে। আজকেও গেলাম মা ছিন্নমস্তার পূজা দেখতে, ওইখানে গেছি। যাওয়ার পরে আমার ওই ভাড়াটিয়া ওরাও গেছে, আমার পরে গেছে, ওরা তালা দিয়ে গেছে। অমনি তো ওইদিকে তালা ভাঙে নাই, এই দিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে ঢুকে গেট আটকে এগুলো কাজ করছে। তারপরে তো ওরা আসছে, এসে দেখে ঘর বাড়ি এরকম খোলা, ও দেখেই আমার ফোন করছে, দিদা তোমার ঘর বাড়ি, আমার ঘর সব তালা ভাঙছে। আর কি করুন বাবা, আমার সব যে তোমার সোনা দানা টাকা পয়সা আমার সব নিয়ে নিচ্ছে। আমি জানি, আমি 3 লাখ টাকা ঘরে রাখছি, এমআইএস করুন দেখে আমার ওই যে আমার নাতিনের আমার শ্বশুর মরছে, নাহলে
এই দুই একদিনই করে পাইতাম যে এই টাকা নাই, আমার কিছু নাই, আমার সব গেছে, আমার সব নিয়ে গেছে, আমার কিছু নাই। তোমরা কি করো, কে করলো এগুলা? এগুলা ঠিক আপনি যে বাড়িতে টাকা রেখেছেন, সেটা কেউ কাউকে বলেছিলেন বা কেউ জানে? না বাবা, বলি নাই, ভাঙে পাইছে, ভাঙে পাইছে। আমার তো আর আমি সেই গডরেজের ভিতরে লকারে রাখছি, সেই লকার ভাঙছে। যারা যে খুঁজিলদার, সে তো আমার গডরেজ খুলতে দেখতে নিশ্চয়ই আগে লকার খুলতে দেখতে গেলে লক্ষ্য রাখতে হয়, একদিনে তো করে নাই। সে দেখতে সে লোক দিয়ে করাইছে, বুঝা ফেলাইছে। পরবর্তী বিষয়টা আমরা জানতে পারি। কি মনে হচ্ছে, মানে পূর্ব পরিচিত কেউ কি এই ঘটনার সাথে এই ঘটনার সাথে জড়িত? আমি কেমন করে তো আমি তো বুঝতে পারতেছি না। কোনো শত্রু নাই? আমার তো বাড়িতে ভাড়া দেয়, কত কাল ধরে কত লোক থাকে, আমি কার কথা করবো? তাই তো তুমি কোন শত্রুর নাম কবা? আমি তো, আমার সাথে তো কারো শত্রুতা নাই। দিদা কি নাম আপনার? আমার নাম স্বপ্নারানী দে সরকার। অসুস্থ